আমার বেটা কিচ্ছু বলে নাই। আমার বেটা যদি আমাকে ফোন করে বলতো আমার এরকম ঠেকতেছে, আমি এই বিপদে আছি, আমি এই কাজ করবো, আমার বেটা তাও বলে নাই। আমাদের একদম মানে স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক হয় সেটাই ছিল। খুব ভালো মনের মানুষ ছিল। হ্যাঁ, আমি তো অফিসে যাই মনে করেন 7:30টায় আসি, ধরেন 9টা 9:30 10টা। আমি যেহেতু এনজিওতে চাকরি করি, আমার ধরেন 10টা 10:30 বাজেই যায়। সেদিন আবার আরও তাড়াতাড়ি আসছি, 9টার দিকে আসছি। বিকালে আমার সাথে কথা হয়েছে যে হলো ঠাকুরের প্রসাদ হলো, না ঠাকুরের প্রসাদ নিয়ে আসো। সারাদিন বাড়িঘর পরিষ্কার করছে, মানে ঝকঝকা চকচকা একবারে। কাজের মহিলা আছে করছে, মাংস রান্না করছে। কাজের মহিলাকে বলছে যে সন্ধ্যার সময় আপনি আসেন, আসলে পরে রুটি করবো, আপনার দিদি আসলে একসাথে খেলে। ও যে মারা যাবে এটা মানে বিশ্বাসই করতে পারতেছি না আমি। আমার সাথে কোনো রকম কোনো কথাই হয়নি। আমি তো আশ্চর্য হয়ে গেছি, সে যে মারা গেছে আমি তো নিজেই আশ্চর্য হয়ে। এই ব্যাপারে তো ধরেন জানছি যে সম্পর্ক আছে, এটা নিয়ে মনে করেন কথাবার্তা হতো। সে মনে করেন যে ওই রকম ভাবে ইয়ে হয়নি যে গন্ডগোল ফ্যাসাদ এরকম কিছুই না। কিন্তু আমি তো এটা জানি না, এটা বিষয়ে তো জানি না। আমি জানি ঢাকার এক মহিলা বিথি নামে, তার সাথে জানি আমি তার সাথে সম্পর্ক। আমি কে কার নামে সাদাতপুরের কার সাথে সম্পর্ক এটা আমার জানা নেই, এটা জানার বাইরে। আমার যে 15-20 দিন হলো আর কথা নাই। ফোন করলেই ভালো আছি, বাবা কিরকম আছি, ভালো আছি, এই দিদি রে, আমার মেয়ে আমাকে এই একা করে থুয়ে গেল রে। মেয়ে আমাকে একা করে থুয়ে গেল রে। আমার মেয়ে আমার কথা ভাবে নাই রে। আমার বড় ভাই যাবি রে।